रमदान मुबारक रमदान करीम 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 रमदान मुबारक अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير
أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن أمن هذا الذي يرزقكم من أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب
فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العلي العظيم রমাদান মুবারক রমাদান করিম عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد تمرا فليفطر عليه ومن لا فليفطر على الماء فإن الماء طهور রমাদান মুবারক রমাদান করিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইফতারের সময় খেজুর পায় সে যেন তা দিয়ে ইফতার করে, আর যে ব্যক্তি তা না পায় সে যেন পানি দিয়ে ইফতার করে, যেহেতু পানি পবিত্র বা পবিত্রকারী। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজে পবিত্র রমজান উপলক্ষে যে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাহে রমজান, তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে পবিত্র রমজানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, যার ফলে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের এই পবিত্র রমজান মাসে ফরজ রোজা রাখা সহজ হয়ে যায় বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা যে সকল প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে থাকেন সেগুলো এখানে উত্তর দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। দর্শক, রমজানের যে মৌলিক বিষয় পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহতরম মাওলানা নুরুল আমিন সাহেব, মুরব্বী সিলসিলা। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন মোহতরম মাওলানা ফুরাদ আহমদ সাহেব, মুরব্বী সিলসিলা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেভাবে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আমাদের এই অনুষ্ঠানে রমজানের যে মৌলিক বিষয় রয়েছে সেগুলোর পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে, যার ফলে আমাদের যারা দর্শক আপনারা রয়েছেন তাদের জন্য পবিত্র রমজান মাসে ফরজ রোজা রাখা অনেক বেশি সহজ হয়ে যায় বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ramadan@mtabangla.tv। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথম যে প্রশ্নটি আছে সেটি আমাদের মোহতরম মাওলানা ফুরাদ আহমদ সাহেবের কাছে রাখবো। এই মাওলানা সাহেব, আমরা গতকালের ধারাবাহিকতায় আমরা প্রোগ্রাম করছি। গত পর্বে আমরা রোগীর বিষয়ে কিছু কথা বলেছি। এখন রোগীদের ব্যাপারে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এমন মানুষও রয়েছে যারা স্থায়ীভাবে রোগে ভুগছেন, কিন্তু এভাবে তারা সকল কাজকর্মই করতে পারতেছেন। স্থায়ী রোগী কিন্তু সকল কাজকর্ম নিজেরা নিজেদের মতো জীবনযাপন করতে পারছে। তাদের ক্ষেত্রে রমজানের নির্দেশনা কি, ইসলামী শরীয়ত এদের ব্যাপারে কি বলে? জি, জাযাকুমুল্লাহ প্রশ্নের জন্য। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কোরআন থেকে একটি আয়াত বলতে চাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ফামান কানা মিনকুম মারিজান, যে তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন বা সফরত আছে, ফাইদাতুন মিন আইয়ামিন উখার, তো তারা কি করবে, এই রোজার সংখ্যাটা পরে পূর্ণ করবে। তো কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে যদি কেউ স্থায়ী রোগে ভোগে এবং সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে পারে বা সে কাজ চালিয়ে যাচ্ছে, তাহলে তার ব্যাপারে মানে কি নির্দেশ, সে রোজা রাখবে কি না। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ধরেন যদি কারো পেশা হয় সফর করার কোনো বিষয়ে,
তাহলে সে কিন্তু সফরের যে কোরআনের যে আয়াত রয়েছে সে আয়াতের আন্ডারে সে পড়বে না, কারণ তার পেশাই হচ্ছে সফর করা। সারাটা বছর সে সফর করে, এটা তার পেশা, এটা তার সফর না, সুতরাং সে কিন্তু রোজা রাখবে। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি স্থায়ী কোনো রোগে ভোগে কিন্তু পাশাপাশি তার সমস্ত কাজ সে করতে পারে, তাহলে সেও এই যে অসুস্থ ব্যক্তির জন্য যে আদেশ সেটা তার উপর কার্যকর হবে না, সেও রোজা রাখবে, কারণ সে তো তার সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং সে রোজা রাখার জন্য সে তার জন্য এই আদেশ যে অসুস্থ সে রোজা রাখবে না সেটা কার্যকর হবে না, তাকে রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে যদি এরকম হয়, স্থায়ী রোগী নিজের জীবনযাপন করছে কিন্তু যদি তিনি ক্ষুধার্ত থাকেন বা রোজা রাখেন তাহলে তার অসুস্থতা আরো বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি তিনি রোজা রাখবেন? যদি আপনার সে আগে অসুস্থ ছিলেন না কিন্তু রোজা স্থায়ী রোগী, হ্যাঁ ঠিক আছে, কিন্তু রোজা রাখার কারণে তার অসুস্থতা আরো বেড়ে যায়। স্থায়ী, আমি এখানে একটু বলি, স্থায়ী রোগ বলতে যে মানুষের কিছু স্থায়ী এমন কিছু রোগ আছে যেগুলো নিয়ে এসে দৈনন্দিন সব কাজ অনায়াসেই করতে পারে, এই ধরনের রোগ যেটার প্রভাব তার রোজা রাখলে তার শরীরের উপরে কোনো আলাদা প্রভাব পড়ে না, ওই ক্ষেত্রে সে রোজা রাখবে। আর আপনি যেটা প্রশ্ন করেছেন এখন যে যদি রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যায় তাহলে তো সে অসুস্থর মধ্যে গণ্য হবে, ওই ক্ষেত্রে তাকে রোজা রাখতে হবে না, রোজার পরিবর্তে তাকে ফিদিয়া দিতে হবে। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যারা স্থায়ী রোগী আছেন তাদের জন্য ইসলামী শরীয়ত রমজানের কি শিক্ষা দিয়েছে। এখানে মৌলানা সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন যে রোগী যদি স্থায়ী হয় তাহলে সেটা এই যে অসুস্থদের জন্য যে নিষেধ করা হয়েছে যে অসুস্থতা যারা তারা রোজা রাখবে না সেই আয়াতের অন্তর্ভুক্ত হবেন না, বরং যেহেতু তারা এই অসুস্থ অবস্থাতেও সব কাজকর্ম ভালোভাবে চালিয়ে নিতে পারছে অতএব তারা এই রমজান চালিয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, ডায়াবেটিস একটা স্থায়ী রোগ, অনেকেই ডায়াবেটিস নিয়ে সব কাজ করেন সারাদিন, অনেকে রোজা রাখতে পারেন, যাদের পক্ষে রোজা রাখা সম্ভব তারা রোজা রাখবেন, কিন্তু ডায়াবেটিসের কারণে অনেকের ইনসুলিন নিতে হয়, নির্দিষ্ট সময় পর পর তাদেরকে অল্প পরিমাণে হলে খাবার খেতে হয়, না খেলে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যদি অবস্থা এরকমই হয় তাহলে এই ধরনের ডায়াবেটিস রোগীরা তারা রোজা রাখবে না, তারা বছর শেষে বা রমজানের পরে তারা ফিদিয়া দিয়ে দিবে, রমজানের মধ্যে, রমজানের সময় যে সময় হয় ঘোষণা হয়। জি, জাযাকাল্লাহ সাহেব। আশা করি দর্শকদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমি পরবর্তী প্রশ্ন, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দর্শকদের প্রশ্ন আসে, আমাদের কাছে একজন আহমদীর কাছ থেকে প্রশ্ন এসেছে, তিনি তার নাম প্রকাশ করেননি। এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে অনেক আহমদী প্রশ্ন করছেন কিন্তু তাদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না, হয়তো বা কোনো সঙ্গত কারণ রয়েছে, অনেকে সংকোচ বোধ করেন নামটা প্রকাশ হলে, আবার অনেকে অনেক কিছু মনে করতে পারে, এটাও থাকতে পারে, পারিপার্শ্বিকতার সমস্যা থাকতে পারে। যাই হোক, আর প্রশ্নটি হচ্ছে যে আমি তো রাতে পড়াশোনা করি, মানে তিনি ছাত্র, বোঝা যাচ্ছে তার প্রশ্ন দেখে যে আমি তো রাতে পড়াশোনা করে অনেক রাতে শুতে যাই, অনেক দেরি হয়ে যায়, অনেক সময় সারা রাত জেগেও পড়াশোনা করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি সেহরি খেয়ে একবারে ঘুমাতে যাব কিনা? এখন দেখেন, তারাবির নামাজের তাহাজ্জুদ নামাজের সাথে রাতে ঘুমানোর একটা সম্পর্ক বা শর্ত রয়েছে, ঘুম থেকে উঠে তারপর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কিন্তু সেহরির সাথে ঘুমের কোনো শর্ত নাই। সেহরির সাথে শর্ত এতটুকুই যে ফজরের আগে, ফজরের টাইম হওয়ার আগে সেহরি খেয়ে তারপরে রোজা রাখতে হবে, এর আগে নিয়ত করতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এখন যদি ছাত্র হয় আর এত বেশি পড়াশোনা তাকে করতে হয়, যদি অনেক, এটা হতে পারে কোন সময় পরীক্ষা যদি সামনে হয়, পরীক্ষা হলে সে যদি তার পরিস্থিতি এরকমই হয় যে একবার সে ঘুমালে আর একবার সে উঠতে পারবে না, এশার নামাজের পর সে যেটা স্বাভাবিক রুটিন অনুযায়ী মানুষ ঘুমায়, তারপর আবার তাহাজ্জুদের সময় উঠে তারপর সেহরি, তাহাজ্জুদও পরে অনেকেই আবার সেহরি খায়, যদি সে এটা না করতে পারে যে তাকে সারা রাতেই পড়তে হবে, আবার বা রাত 3টার সময় বা অনেক রাত করে সে ঘুমালে 1-1.5 ঘন্টা পরে তার পক্ষে ওঠা সম্ভব না, ওই ক্ষেত্রে সে অবশ্যই সেহরি খেয়ে ফজর পরে সে ঘুমাতে পারে।
আর বাকি রইল এটা যদি তার সব সময়ের রুটিন না হয়, যদি ইমার্জেন্সি বিষয় হয় যে সামনে পরীক্ষা, তার একটা বাৎসরিক পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষাটা তার জীবনে একবারই আসবে, এই পরীক্ষার উপর তার পরবর্তী জীবনের অনেক কিছুই নির্ভর করবে, এজন্য তাকে রাত জেগে পড়তে হবে। এরকম ছাত্রদের জন্য শরীয়তেও শিথিলতা আছে যে ছাত্ররা যদি এরকম পরীক্ষার মুহূর্ত হয় তো সে রোজাটাকেও সে ওই সময় না রেখে তার পরীক্ষার পরবর্তী টাইমে সে ওই রোজাগুলো রেখে নিতে পারে। তো এই সুযোগটাও সে গ্রহণ করতে পারে। তো সে ডিসাইড করবে, সে সিদ্ধান্ত নিবে যে তার ক্ষেত্রে বিষয়টা কীরকম। প্রশ্নকারীকে লাইভ পেলে আমরা হয়তো তাকে জিজ্ঞেস করে জেনে নিতাম। তো এখন যিনি প্রশ্ন করেছেন তিনি দেখবেন যে এটা কি তার পরীক্ষার জন্য তাকে গভীর রাত জেগে পড়তে হয়, সারা রাত পড়তে হয়, না সারা বছরেই তাকে পড়তে হয়। সারা বছরে যদি পড়তে হয় তাহলে প্রথম অংশ তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে তিনি সেহরি খেয়েই ঘুমাবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইস্তাফতে বেনাফসেকা, জি। নিজের নফস হচ্ছে সবচেয়ে বড় ফিকা দানকারী বা ফতোয়া দানকারী, তাকে জিজ্ঞেস করার জন্য। কারণ সেহরি ঘুমিয়ে খেলো না না ঘুমিয়ে খেলো এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নাই। সেহরি খাওয়াটা হলো রোজার শর্ত। কিন্তু রমজানের যে পরিপূর্ণ যে প্রাপ্তি সেটা যদি লাভ করতে চায় তাহলে তাহলে তাহাজ্জুদের জন্য তাকে তাহাজ্জুদ পড়তে হবে। কারণ তাকে এই প্রথম রাতে এশার নামাজের সাথে যদি সে যদি তারাবির নামাজ পড়লো, আর যদি না পড়ে তাহলে তাকে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়ে তারপরে তাকে সেহরি খেতে হবে, সেহরি খাওয়ার পর ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করতে হবে। কারণ রমজানের শুধু ক্ষুধার্ত থাকার নাম তো রমজান নয়। রমজানের অনেকগুলো ইবাদতের সমষ্টির নাম রমজান। রমজানের নামাজ রয়েছে, নফল নামাজ রয়েছে, কোরআন তেলাওয়াত রয়েছে, দান খয়রাত রয়েছে, তওবা ইস্তেগফার, অনেক বিষয় রয়েছে। সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে পবিত্র রাখা এবং সব ধরনের নেকির কাজে ঝাঁপিয়ে পড়া, এই বিষয়গুলো রমজানের সাথে সম্পৃক্ত। যারা রমজানকে এভাবে পালন করে তাদের রমজান যথার্থ রমজান হয়। তা ওই রসুম বা আনুষ্ঠানিকতার নাম শুধু অভুক্ত সারাদিন থাকার নাম তো রোজা নয়। আর আমরা আহমদিয়া মুসলিম জামাতের যারা সদস্য, আল্লাহ তাআলার ফজলে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করার কল্যাণে আমরা এই জিনিসগুলো তার কাছ থেকে আমরা শিখেছি। আমি একটু অ্যাড করি সাথে জি। যে রাতে সেহরি খাওয়ার বিষয়ে আমাদের যে বর্তমান হুজুর হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসর আজিজ, মানে কয়েক বছর আগে একটা খুতবাতে উনি বলেছিলেন, যেটা আমি শুনেছি, যে উনি বলেন যে অনেকে এমন আছেন যে রমজান মাসে তারা রাতে অনেক টেলিভিশন অনেক অনুষ্ঠান দেখে তারা রাত 1টা-2টার দিকে খেয়ে শুয়ে পড়ে। হুজুর বলছেন এই ধরনের কার্যক্রম রমজানের করা ঠিক না। রমজানের জন্য একটা আলাদা একটা প্রস্তুতি বা সিয়াম সাধনার যেটা বলা হয়েছে সেটা চিন্তা মাথায় থাকতে হবে। মানে আগে থেকেই যেমন পড়াশোনার ব্যাপারে আপনি যেটা বললেন যে সারা মাসে যদি এটা অভ্যস্ত হয়ে থাকে তাহলে আমাদেরকে আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার যে 11 মাস আমরা একটু বেশি পড়াশোনা করলাম, রমজানে যে পরিপূর্ণ উপকারিতা সেটা যেন আমরা লাভ করতে পারি। জাযাকাল্লাহ মাওলানা সাহেব। আমাদের যে আহমদী বন্ধু আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, আমাদের কাছে যদি আপনার নাম থাকতো তাহলে হয়তো বা সম্বোধন করতে পারতাম, কিন্তু এখন সম্বোধন করতে পারছি না। মাওলানা সাহেব যেটা শেষে বলেছেন যে ইস্তাফতে বেনাফসেকা, আপনি আপনার নফসকে জিজ্ঞেস করে নিন যে কি করা ভালো হবে। কিন্তু আপনার জন্য যে এটা বলেছেন যে সেহেরি সাথে ঘুমানোর সাথে কোনো সম্পর্ক নাই, আপনি যদি সারা রাত জেগে কালে ভদ্রে কখনো এটা করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে কোনো ব্যাড প্র্যাকটিস করা যাবে না। পাশাপাশি আমরা যদি যেহেতু রমজান সাধনার মাস এবং বছরে একটা মাসই আসে, সে তার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা আমাদের খলিফাতুল মসিহ আল খামেস বলেছেন বলে আমাদের মাওলানা ফুরাদ আহমদ সাহেব এখানে উল্লেখ করেছেন। আশা করি আপনার এই প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। এরপরে প্রশ্নটি আমি মাওলানা ফুরাদ আহমদ সাহেবের কাছে রাখতে চাচ্ছি যে রাতে না খেয়ে রোজা রাখার ব্যাপারে আমাদের কাছে সাধারণ মানুষের কিছু ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা এখন দেখে নিব, তারপর আপনার কাছে প্রশ্নতে আসতেছি। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আপনি টের পাইলেন না, ঘুমন্ত অবস্থায় টের পাইলেন না, তখন মূলত আপনি মনে করেন না খেয়ে করতে পারবেন 1 গ্লাস পানি খেয়ে।
হ্যাঁ, যদি সেহরি না খায় রোজা রাখে তাহলে আর বেশি হবে সব। আমরা এতক্ষণ ভিডিওটি দেখছিলাম যে সেহেরি না খেয়ে রোজা রাখার বিষয়ে তাদের মতামত। আসলে সেহেরি না খেয়ে রোজা রাখার বিষয়ে ইসলামের প্রকৃত শিক্ষা কি? জি, জাজাকাল্লাহ। তো আপনি প্রশ্ন করেছেন যে সেহরি না খেয়ে রোজা রাখার ব্যাপারে ইসলামের শিক্ষা কি। তো সেহরি খাওয়াটা হলো সুন্নত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেহরি খেয়ে রোজা রাখতেন এবং তিনি বলেছেন যে তাসাহারু, তোমরা সেহরি খাও, ফা ইন্না ফিস সাহুরে বারাকাতা, নিশ্চয়ই সেহরিতে বরকত রয়েছে। এবং আরেকটি হাদিসে আসছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সেহরি খায় তাদের উপর আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ প্রেরণ করে। তাহলে দেখুন সেহরি খাওয়াটা কত বরকতের এবং সওয়াবের একটা কাজ। তো আমরা যদি সেহরি না খেয়ে রোজা রাখি তাহলে এখানে কিন্তু একটা কমতি থেকে থাকে। সারাদিন রোজা রাখলাম কিন্তু সেহরি খেলাম না, এবং রসুলের একটা আদেশও অমান্য করলাম। কিন্তু এখানে একটা বিষয় যেটা এক্সেপশনাল, যেটা ব্যতিক্রম হতে পারে, যে কোনো কারণে আমি টাইম মতো উঠতে পারি নাই, তাহলে আপনি যদি উঠতে না পারেন, সময় না পান, তাহলে আপনি কি করবেন, না খেয়ে রোজা রাখবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে সেহরি না খেয়ে রোজা রাখার কোনো সিস্টেম বা ব্যবস্থা ইসলামে নেই, কারণ রসুলের ডাইরেক্ট আদেশ হলো তোমরা সেহরি খেয়ে রোজা রাখাও, কেননা সেহরিতে অনেক বরকত রয়েছে। হ্যাঁ, এখানে ওই আল্লাহ রসুল খুব সুন্দর উত্তর দিয়েছেন মৌলানা সাহেব, যে আল্লাহ রসুলের সুন্নত হলো সেহরি খাওয়া, আর সেহরি খাওয়ার অনেক বরকত এবং কল্যাণ যেরকম নিহিত রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমার উম্মতের আর অন্যদের রোজার মধ্যে যে মৌলিক পার্থক্য, এর মধ্যে সেহরি খাওয়া এবং না খাওয়ার বিষয়টাও একটা বিষয়। তো এই কারণে আমাদেরকে অবশ্যই সেহরি খেতে হবে, সেহরি খাওয়া উচিত, এবং খেলে যেসব কল্যাণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেহরির, সেসব আমরা লাভ করব এবং আমাদের রোজাটা যথার্থ হবে। আর মৌলানা সাহেব যেভাবে বলেছেন, অপারগতায় যদি কেউ খেতে না পারে, নিয়ত করে ঘুমিয়েছিল কিন্তু সে সেহরির সময় উঠতে পারে নাই, ওই ক্ষেত্রে সে যেহেতু নিয়ত করে ঘুমিয়েছিল, সে যদি তার স্বাস্থ্যে যদি কুলায়, যদি সে রোজা রাখতে সমর্থ হয়, তাহলে সে রোজা রাখবে। আর যদি রোজা রাখতে না পারে, ক্ষুধার কারণে বা অন্য কারণে তার শরীর যদি সায় না দেয়, তাহলে সে ওই রোজাটা পরবর্তীতে তাকে রাখতে হবে, সে পরে সেই রোজাটা রেখে নেবে। জাযাকাল্লাহ। মৌলানা সাহেব, এখানে আপনি বলছিলেন যে সেহরির অনেক বরকত এবং কল্যাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার মধ্যে থেকে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলে দিতেন। মৌলানা সাহেব কয়েকটা বলেছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে, বুখারী শরীফের হাদিস। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে সেহরি খাও, আর সেহরির মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে, অনেক কল্যাণ আমরা তো গণে শেষ করতে পারবো না, আল্লাহ রসুল বলেছেন। তাই দেখেন সেহরি খেলে কি হয়, বাহ্যিকভাবেও যদি দেখেন তো অনেক লাভ। মানুষ যখন সেহরিতে যখন আপনি উঠবেন, সেহরিতে উঠলে যেহেতু রাত্রে উঠেছেন, 2 রাকাত হলেও যদি আর একটু সময় নিয়ে উঠেন তাহলে 4 রাকাত পড়তে পারবেন, আরও বেশি সময় নিয়ে উঠলে 8 রাকাত পড়তে পারবেন। যদি হাতে কম সময়ও থাকে, 2 রাকাত হলেও তো তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুযোগ পাবেন। সেহরিতে উঠলে আপনি সেহরির পর ফজরের নামাজ বাজামাত পড়ার সুযোগ পাবেন, সময় মতো কোরআন তেলাওয়াতের সুযোগ পাবেন। তো এগুলো তো রমজানের যে বাহ্যিক যে বরকত এবং কল্যাণ যে আমলগুলোর উপর নিহিত, সেগুলো আপনি করার সুযোগ পাচ্ছেন। তো এটা তো অনেক বড় একটা কল্যাণের বিষয়। আর স্বাস্থ্যগত দিক থেকেও একবারে রাত্রে খেয়ে আর না খেয়ে সারাদিন ক্ষুধার্ত থেকে রোজা রাখা, আর শেষ রাতে খেয়ে নিয়ম মতো রোজা রাখার মধ্যে শরীরের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকেও দুইটার মধ্যে অনেক বড় ধরনের একটা তফাৎ বা পার্থক্য রয়েছে, বা খেয়ে রাখার মধ্যে অনেক কল্যাণ অবশ্যই রয়েছে। তাই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার নির্দেশের উপর এজন্য আমাদের আমল করা উচিত। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, আমি আমাদের মৌলানা ফুরাদ আহমদ সাহেবকে প্রশ্ন করেছিলাম যে রাতে না খেয়ে যদি কেউ রোজা রাখে, সেক্ষেত্রে বা সেহরি না খেয়ে
যদি কেউ রোজা রাখে সেই ক্ষেত্রে রোজা হবে কিনা বা এর ব্যাপারে ইসলামের প্রকৃত শিক্ষা কি, এটা আসলে আমাদের প্রশ্ন না, এটা আমাদের যারা অআহমদী বন্ধুরা আছেন, সাধারণ সদস্যরা আছেন মুসলমান, তাদের মতামতের প্রেক্ষিতে আমি প্রশ্নটি করেছিলাম। আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা অআহমদী বন্ধুরা রয়েছেন তাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সেহরি খাওয়া এবং কল্যাণ রয়েছে, পাশাপাশি আহলে কিতাব এবং উম্মতে মুসলিমার মধ্যে পার্থক্য করে দেয় হচ্ছে রোজার যে পার্থক্য সেটা হচ্ছে সেহরি। অবশ্যই আমরা সেহরি খাবো, কিন্তু কালে ভদ্র যদি দুই একবার এরকম হয়ে যায় তাহলে এটা ধর্তব্য বিষয় না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী প্রশ্নে আমরা আপনার কাছে আসতেছি শাহ নুরুল আমিন সাহেবের কাছে, যে আমরা এর ইতিপূর্বে আলোচনা করে আসছি অন্য প্রোগ্রামে, যে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে কার উপর রোজা ফরজ করা হয়েছে অন্য অনুষ্ঠানে, যে তাহলে যে এখন আপনার কাছে আমরা জানার বিষয় হচ্ছে যে কোন বয়সে রোজা রাখা ফরজ। রোজার জন্য যদি ওই দিন গুণে বয়স যেটা, সেই বয়সের বিষয়ে বলেন, তাহলে নির্দিষ্ট কোনো বয়স বলাটা অনেক কঠিন একটা কাজ, কারণ এটাতে অনেক বিতর্কের একটা বিষয় রয়েছে। কারণ রোজার ক্ষেত্রে আমরা বলি যে রোজা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারী যারা সফরে থাকে না এবং অসুস্থ নয় তাদের উপর রোজা ফরজ। তো প্রাপ্ত বয়স্ক বা যাকে সাবালক বলা হয়, এবং সাবালকের বিষয়টা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, ফকিহবিদদের মধ্যেও রয়েছে, বিভিন্ন দেশীয় আইনেও রয়েছে। আমি প্রথমে দেশীয় আইনের বিষয়টাতেই যাই। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, চীন, এইসব দেশের আইন, এমনকি বাংলাদেশ এর মধ্যে অন্তর্ভুক্ত, এই দেশগুলোর আইন অনুযায়ী 18 বছর বয়সে কেউ সাবালক বা পূর্ণবয়স্ক বলে স্বীকৃতি পায়। তাদের তখন আইডি কার্ড হয়, তারা সেনাবাহিনীতে যেতে পারে, তাদেরকে ভোটাধিকার পায়, এসব বিষয়ে তারা ওই সময় গিয়ে লাভ করে। তারা ওই সময় স্বাধীনতা পায়, পিতামাতার নিয়ন্ত্রণ থেকে বা অধীনস্থতা থেকে তারা মুক্তি পেতে পারে চাইলে। আবার স্কটল্যান্ডে এই বয়সের সীমাটা হলো 16 বছর। আবার জাপান এবং ইন্দোনেশিয়াতে এটা 20 বছর তারা করেছে। আবার এই দক্ষিণ কোরিয়াতে এটাকে তারা 19 বছরের সীমার মধ্যে রেখেছে। বিভিন্ন দেশের মধ্যে সাবালক বা পূর্ণবয়স্ক কত বছরে বোঝায় সেটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। এখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলে? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজকাল গবেষণা করে এটা বের করা হয়েছে যে একটা মানুষের পূর্ণবয়স্ক হওয়ার যে বয়স সেটা 18 বছরে শুরু হয় তার সে পূর্ণবয়স্ক হিসেবে পদার্পণ করে। এরপর এটা 22-23 বছরে গিয়ে পরিপূর্ণতা লাভ করে, তার পূর্ণতার স্টেজ শেষ হয়ে যায়, মানে 18 থেকে 23 বছরের মধ্যে। আবার এখন ফকিহবিদরা কি বলছেন সাবালক হওয়ার বয়সটা কত? ফকিহবিদরা কেউ বলেছেন 15 বছর, কেউ বলেছেন 16 বছর, কেউ বলেছেন 17 বছর। তো আমাদের জামাতের দ্বিতীয় খলিফা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার মতে 18 বছর বয়স যখন হবে তখন পূর্ণবয়স্ক হিসেবে পরিগণিত হবে এবং তখনই তারা পূর্ণাঙ্গীন রোজা বা সম্পূর্ণ রোজা তারা রাখবে। এবং 15 বছর বয়স যখন হবে, 14-15 বছর, তখন থেকে তারা পূর্ণাঙ্গীন রোজা বা পুরো মাস রোজা রাখবে না, 1টা 2টা 3টা 4টা করে তারা প্রতি বছর রেখে অভ্যাস করবে, যাতে 18 বছর বয়সে উপনীত হওয়ার পর সম্পূর্ণ রোজা তারা রাখতে পারে। তো যদি বয়সের মাপকাঠিতে বলেন তাহলে 18 বছরটাই হলো যে রোজা রাখার পূর্ণাঙ্গীন বয়স, যেভাবে খলিফাতুল মসিহ সানি বলেছেন। কিন্তু এখানে আরেকটি বিষয় চলে আসে যে সাবালকের বিষয়ে যে জৈবিক যে বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে নারী এবং পুরুষের ক্ষেত্রে যে কিছু প্রাকৃতিকগত পরিবর্তন বা দৈহিক পরিবর্তনের কারণে সাবালকের বিষয়টা রয়েছে। আমি বুঝেছি আপনার প্রশ্নটা। পিকার ভাষায় মহিলাদের ক্ষেত্রে বলা হয় যখন তাদের ঋতুস্রাবের বয়স হয়ে যায়, ঋতুস্রাব শুরু হয়, এটা একটা তাদের সাবালকের একটা সিমটম। আবার যখন ছেলেদের ক্ষেত্রে বলে স্বপ্নদোষের বা বীর্যপাতের বয়সটা যখন হয়ে যায় তখন তাদের সাবালকের বয়স। কিন্তু এটা দেখা যায় ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 1 বছরের ব্যবধান থাকে। 13-14 বছর বয়সে ছেলে মেয়েরাদের মধ্যে এই বিষয়গুলো পরিলক্ষিত হয়, কিন্তু তাদের যে গ্রোথ
শারীরিক যে বিকাশ, এটা সাধারণত বৈজ্ঞানিকভাবেও এটা সমর্থিত এবং প্রমাণিত যে টিন এজ মানে 19 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত, 19 বছর পর্যন্ত এই মানুষের একটা শারীরিক যে গ্রোথ বা সেটা হতে বৃদ্ধি থাকে। এটা হতে থাকে। এই শারীরিক বৃদ্ধির সাথে তার যে মানসিক ওই বৃদ্ধিটাও সম্পৃক্ত। তো এই সব বিষয় পর্যালোচনা করে, এবং ফকিবিদদের মধ্যেও কিন্তু কেউ 13-14 বছরে রোজা পূর্ণাঙ্গের রোজা রাখতে হবে এটা কিন্তু বলছে না, যদিও তারা ঋতুস্রাব এবং স্বপ্নদোষের যে বিষয়গুলো ওই বয়সে হয়ে যায় তারাও বলছেন, কিন্তু কেউ বলছেন 15, কেউ বলেছেন 16, কেউ 17 বছরও বলেছেন। তো এই সব বিষয় বৈজ্ঞানিক, দেশীয় আইন, ফিকা এবং সব বিষয়কে সামনে রেখে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আমাদের চতুর্থ খলিফা ছিলেন, আল্লাহ তাআলা দ্বিতীয় যাকে খলিফা ছিলেন। দ্বিতীয়। যিনি এই সব বিষয়কে সামনে রাখে, যিনি আমাদের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি 18 বছর বয়সকে নির্ধারণ করেছেন। কারণ এটা এমন একটা বয়স যখন মানুষের শারীরিক এবং মানসিক এবং বুদ্ধিবৃত্তিক সব ধরনের পরিপূর্ণতা মোটামুটি সে লাভ করে, সব দিক থেকে সে পরিপূর্ণ হয়। এজন্য তিনি 18 বছর বয়সকে নির্ধারণ করেছেন। আমি এর সাথে একটু বিষয় অ্যাড করতে চাই যে মুসলিমদ, যে উস্তাদজি বললেন যে মুসলিমদের কথা, মুসলিমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে অনেক ছেলে মেয়ে দেখা যায় যে যাদের বয়স 12, 13, 14 শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে যায়, তো সে চাইলে সে সময় রোজা রাখতে পারে। আবার অনেক বাচ্চা এরকম হয় যে যার বয়স 15, 16, 17 হয়ে গেছে কিন্তু সে শারীরিকভাবে অনেক দুর্বল, সে কিন্তু ওই সময় রোজা রাখতে পারবে না। তো অনেক সময় বয়স অনুযায়ী রোজার বিষয়টা মানে করা যায় না, ফরজ করা যায় না, শারীরিক শক্তিশালীর উপর নির্ভর করে। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন ছিল যে কোন বয়স থেকে বা কোন বয়সে রোজা ফরজ হয়। তিনি দেশীয় আইন, বিজ্ঞান এবং ফুকাহাগণ কি করেছেন সবকিছু মিলিয়ে একটি সুন্দরভাবে এই উত্তরটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি আমাদের এই বয়স নিয়ে আমাদের মধ্যে যে মতবিরোধ ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন আপনারা। এরপরে আমি আরেকটি দর্শক প্রশ্ন নিতে চাচ্ছি, এটি হচ্ছে সেহরি সংক্রান্ত। পুরুলিয়া নাটোর থেকে হাফিজুর রহমান সাহেব একটা প্রশ্ন করেছেন যে সেহরির জন্য আমাদেরকে মাইকে ডাকা হয় এবং সেহরির সময় শেষ হয়ে গেছে আর কেউ খাবেন না, এমন নির্দেশও বা আদেশও মাইকে ঘোষণা করা হয়। এইভাবে নির্দেশ দেয়া কতটুকু ইসলাম সম্মত? জি, জাযাকাল্লাহ। তো একেবারে এই আদেশ সবার জন্য প্রযোজ্য না এবং এটা ইসলাম সম্মত না। কেননা আমরা হাদিস থেকে যেটা জানতে পারি যে যদি কেউ ঘুম থেকে উঠতে কোনো কারণ দেরি হয়ে যায় এবং সে উঠে যদি দেখে যে আজান চলতেছে, তো সে চাইলে কিন্তু এই আজানের ভিতরেও সে খেতে পারবে। এটা হলো যে উঠতে কোনো কারণে দেরি হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে না, তাহলে সে এই আজান চলা অবস্থায় সে সেহরি খেতে পারবে। তো সে যদি মাইককে বলে দেয় যে আর কেউ খাবেন না, তাহলে তো সে টাইমটা আজানে আর আগে শেষ হয়ে গেছে, তাহলে ওই যে ব্যক্তি আজানের সময় উঠলো সে তো আর সেহরি খেতে পারবে না। তা ইসলামের শিক্ষা হলো যে যদি উঠতে কোনো কারণে দেরি হয়ে যায় এবং সে উঠে যদি দেখে যে আজান চলতেছে, তাহলে সে তখনও অল্প খেয়ে রোজা রাখবে। আবার আরেকটা বিষয় আছে, খাওয়া শুরু করলো, আজানের সময় হয়ে গেল, তার প্লেটে খাবার রয়ে গেল, তো ঘোষণা শুনে উঠতে হবে না তাকে এখনই খাবার বন্ধ করুন, এরকম বলার কোনো অবকাশ নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্লেটে খাবার রয়েছে তাদেরকে নিজে অবকাশ দিয়েছেন যে সে খাবারটা শেষ করে তারপরে সে উঠবে। তো এই ক্ষেত্রে যিনি বলছেন যে এখনই খাবার বন্ধ করুন, তার বক্তব্যটা বা তার ঘোষণাটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বিরোধী বক্তব্যের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এটা কখনো ইসলাম সম্মত হতে পারে না। কারণ এখন আর খেতে পারবেন না এটা বলার অধিকার নেই। কারণ উনি যেটা বলেছেন মৌলানা সাহেব যে যদি আজানের শুরু হয়ে যায়, কেউ যদি উঠে, তো সে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, অথবা যারা আগেই খাবার শুরু করেছিল অল্প কিছু খাওয়ার পরেই আজান হয়ে গেছে তাদেরও সম্পূর্ণ খাবার শেষ করার অনুমতি রয়েছে। তাই এ ধরনের নির্দেশের পরিপন্থী এ ধরনের আদেশগুলো।
এখন অনেক সময় দেখা যায় যে যখন সেহরির সময় শেষ হয়ে যায় তারপর আজান হয়, তাহলে কি করবে? সেহরির সময় দেখেন, এখন তো সময় আমরা ঘড়ি দিয়ে দেখি, সেহরির সময় শেষ হওয়ার যে বিষয়টা নির্ধারণ করা হয়, অনেক সময় এখনো দেখবেন যে যে সময় দেওয়া রয়েছে, যে ওই ওই শুভ্র রেখা আর আকাশের চিহ্ন দেখে ওই সতর্কতার জন্য প্রায় ক্ষেত্রে ইফতারের সময়ও তিন কমপক্ষে 3 থেকে 4 মিনিট বাড়িয়ে ফেলা হয়, আর এদিক দিয়েও 3-4 মিনিট এমনিতেও কমিয়ে ফেলা হয়, যে বেশি সতর্কতা দেখানোর জন্য সেহরির সময় এটাকে কমানো হয় 3-4 মিনিট। ঠিক অনুরূপভাবে সূর্য অস্ত যাওয়ার পরেও দেখবেন যে সানসেট বা সূর্য অস্তের টাইম যেটা দেওয়া থাকে তারও 3 মিনিট পরে আজান দেওয়া হয়, তখন ইফতারির সময় চার্টটার মধ্যে লেখা থাকে যে তারিখ এত, সূর্যাস্ত এতটার সময়, কিন্তু ইফতার যদি 5:30টার সময় সূর্যাস্ত হয়, ইফতার হচ্ছে 5:33 বা 34-এ। তো এই যে 3 মিনিট এটা অতিরিক্ত রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অতিরিক্ত রাখতে বলেন নাই। তো এই সময়টা তো একটা মানুষ অনায়াসেই শেখাতে পারে। জাযাকাল্লাহ মামা সাহেব, আপনি ওনার সাথে যুক্ত করেছেন, এর জন্য আপনাকে আবার জাযাকাল্লাহ বলছি। ভাই হাফিজুর রহমান সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যে যারা এটা বলছেন, যে আদেশ দিচ্ছেন যে এখন আর কোনো খাবার খেতে পারবেন না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ রয়েছে সেহরি খাওয়ার ব্যাপারে, সেটার সাংঘর্ষিক, এর জন্যই আমরা তাদের এই কথাটা মানব না। আমরা আমাদের প্লেটে যতটুকু খাবার থাকবে সেহরির সময় সেই খাবারটা শেষ করব, কিন্তু প্রতিদিন যেন আমরা এটা কাজটা না করি। আমার মনে হয় এই কথাটা বলে দেওয়া উচিত, যে প্রতিদিন যেন আমাদের এই অভ্যাসটা না হয় যে আমরা একদম শেষ মুহূর্তে গিয়ে খাবারে বসলাম, আগে ভাগে উঠে সময় নষ্ট করলাম, সময় নষ্ট করে তাড়াহুড়ো করতে গিয়ে এরকম প্রত্যেক দিন করব। এটা যেন না করে একদম কোনো দিন যদি হয় কালে ভদ্রে সেটা ঠিক আছে, গ্রহণযোগ্য, কিন্তু এটা যেন আমরা ব্যাড প্র্যাকটিস হিসেবে না নেই। এরপর আমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটি আমি আপনার কাছে রাখছি, যদিও এরকম একটা প্রশ্নের উত্তর একটু আগে আপনি দিয়ে এসেছেন, যে শিশুরা কি রোজা রাখবে কিনা। কারণ আমাদের কাছে, আমি প্রশ্নটা একটু করছি, যে কত বছর থেকে রোজা রাখা উচিত, সেক্ষেত্রে আমরা কি কোনো বয়স নির্ধারণ করতে পারি, 12 বা 14 বছর। আমাদের কাছে আরো কিছু ভিডিও আছে যেগুলো আমি এখন দেখাতে চাচ্ছি না, যে তারা বলতেছে 7 বছর, আমাদের যারা ওয়াহমদি ভাইরা আছেন তারা বলতেছেন যে 7 বছর থেকে রোজা রাখতে হবে। 12 বছর যখন হবে তখন তাকে অবশ্যই তাকে মানে শক্ত আদেশ দিয়ে হলেও, বা যেমনভাবে নামাজের কথা বলা হয়েছে যে একটু যদি প্রহার করতে হয়, সেরকম কথা তারা বলতেছে, যে যদি প্রহার করতে হয় সেই প্রহার করে হলেও 12 বছর থেকে রোজা রাখা উচিত। আসলে ইসলামী শিক্ষা কি এ বিষয়ে? দেখেন, আমি এই বিষয়ে আগের আলোচনাটা রিপিট করতে চাই না, যে সময়সীমা বা বয়স কতটুকু হওয়া দরকার, এটা আমরা আগের প্রশ্নের উত্তরে বিস্তারিত উল্লেখ করেছি, যে সব পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ফকিহবিদরা অধিকাংশ রায়ের ভিত্তিতেই সেটাকে দলিল হিসাবে ধরে, এবং সব পারিপার্শ্বিকতা বিবেচনা করে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু 18 বছরকে নির্ধারণ করেছেন, যেটা একটা স্বীকৃত বয়স যে রোজা ফরজ হওয়ার বা রোজা পূর্ণরূপে রাখার। এখন বাকি রইল যারা 7 বছর বয়সে বলেন। 7 বছরের একটা বাচ্চা যেহেতু শিশু, বাংলাদেশের আইনেও 15 বছর পর্যন্ত বাচ্চাদেরকে শিশু বলা হয়। তো একটা শিশুর উপর তো রোজা ফরজ নয়, পূর্ণবয়স্ক মানুষের উপর রোজা ফরজ। আপনি একটা শিশুকে, যে বিষয়টা শরীয়তের যে আমলটা একটা পূর্ণবয়স্ক মানুষের করার কথা, সেই আমলটা তো আপনি একজন শিশুর উপর চাপাতে পারেন না। যদি চাপান তাহলে এটা অন্যায় হবে। আর অন্যায় কিছু করা ইসলাম ধর্মের মতো একটা সার্বজনীন ধর্ম, উদার ধর্ম, একটা সবার জন্য উপযোগী ধর্ম, এই ধর্ম এই ধরনের নির্দেশ কখনো দেয় না। হ্যাঁ, 7 বছর বয়সে বড়জোর করা যেতে পারে, তাকে অভ্যাস করানোর জন্য সেহরির সময় তাকে 1-2 দিন উঠানো যেতে পারে, বা সেহরির সময় যদি সে স্বেচ্ছায় উঠতে পারে, উঠে আমাদের সাথে বড়দের সাথে খেতে পারে,
কিন্তু তাকে দিনের বেলায় রোজা রাখতে দেওয়া যাবে না। এটা 12 বছরের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কিন্তু 14-15 বছর হলে তারপর সে যদি কয়েকটা রোজা রাখতে পারে, তাহলে তাকে ওই কয়েকটা রোজা রাখার পূর্ণ 30 দিন নয়, 1 মাস নয়, কয়েকটা রোজা অভ্যাস করার জন্য যদি সে রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই কয়েকটা রোজা আস্তে আস্তে তাকে প্র্যাকটিস করানোর জন্য কিছু কিছু সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে, যত বছর বাড়বে সংখ্যা বাড়বে, এভাবে তাকে প্র্যাকটিস করানো উচিত। কিন্তু শিশু বয়সে করলে কি হবে? কারণ একটা বাচ্চার সুষম বৃদ্ধির জন্য তার সুষম খাবারের প্রয়োজন। যে বাচ্চাটা সারাদিন খাবে না, তার শৈশবে যখন তার বৃদ্ধির বয়সটা, তখন তার খাবার না খাওয়ার কারণে তার বৃদ্ধির ক্ষেত্রে সব ধরনের ব্যাঘাত ঘটবে। এটা তার শারীরিক বৃদ্ধি যেভাবে ব্যাহত হবে, এর কারণে তার মানসিক বৃদ্ধিও ব্যাহত হবে। এটা তার পরবর্তী জীবনে পূর্ণতার, তার যে পূর্ণবয়স্কের যে জীবন, সেই জীবনে গিয়ে একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই পরবর্তীতে একটা দীর্ঘ সময় ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য আমাদেরকে শৈশবে বাধ্য করার সুযোগ নেই। আর ইসলাম আমাদেরকে এই বিষয়টা শিখিয়েছে। আর ইসলামের এই শিক্ষাটা বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত এবং মানুষের জন্য সর্বোপরি একটা উপকারী বিষয়। তাই নিজেরা ফতোয়া দিয়ে, নিজেরা বাধ্যবাধকতা আরোপ করে যদি কেউ যদি নিজেদের উপর জুলুম করে, তো এই জুলুমের জন্য সে নিজে দায়ী হবে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জাযাকাল্লাহ। যেভাবে আপনি বললেন যে সেহরির পাশাপাশি ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে ইফতারের জন্য নিয়ে যেতে পারে, যে পরিবেশটা কেমন হয়, ইফতারের যে কল্যাণ রয়েছে, সেহরির যে কল্যাণ রয়েছে, সেটা থেকে সেই বরকত থেকে সেই শিশু ছোটবেলা থেকেই সেটা লাভ করতে থাকবে এবং সে অভ্যস্ত হয়ে যাবে রোজা থেকে। জাযাকাল্লাহ। মৌলানা সাহেব, আপনারা আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। জাযাকুমুল্লাহ হাসানুল জাযা। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আমি বলে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ বা সুচিন্তিত মতামত থাকে, তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। পাশাপাশি রমজান সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে ইমেল করুন ramadan@mtabangla.tv এই ঠিকানায়। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং মতামত, পাশাপাশি রমজান সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন ডাকযোগে। ডাক ঠিকানা আমি বলে দিচ্ছি: মাহে রমাজান, এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ, 4 নং বকশীবাজার রোড, ঢাকা 1211। মৌলানা সাহেবদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক মণ্ডলীকে জানাই রমজানের শুভেচ্ছা। দর্শক, আমাদের এই বাংলাদেশি ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে এনেছি এই রোহিঙ্গা ক্যাম্পে, যেটা কয়েক বছর যাবৎ এখানে শরণার্থী শিবিরে মিয়ানমারের যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারা এখানে বসবাস করছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে ইফতার করে এবং কি কি দিয়ে। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম যে এই রোহিঙ্গা শরণার্থী শিবিরে তারা কিভাবে এবং কি দিয়ে ইফতার করে থাকে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা এখন একটি দোকানে এসেছি, যেখানে আমরা তাদের সাথে কথা বলবো যে এই রোজা উপলক্ষে বা ইফতারের জন্য তারা বিশেষ কি আয়োজন রেখেছে। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? নুরুন নবী। ইফতারের জন্য আপনারা কি কি আয়োজন রেখেছেন এখানে? সমুদা, জিলাপি, হালুয়া, সোনা। হালুয়া কোনটা? এটা কিভাবে বিক্রি হয়? কত করে বিক্রি হয়? আমি 1 পা 25 টাকা করে। আর জিলেবি? 1 পা 25 টাকা। ওকে। সোনা? 1 পা 25। ওইটাও 1 পা 25। আরো কিছু আছে? ওগুলো কি? ওগুলো একটু দেখান। এগুলো কি? পেঁয়াজু। শোন ভাই, আপনি ছাড়া আমি বুঝবো না, এদিকে আসেন। এগুলো কত করে বিক্রি হয়? 2 টাকা করে।
যাই হোক, এগুলো 2 টাকা হয়, আবার কেজি দরেও হয় নাকি? শুধু একটা 2 টাকা। ওকে, মুড়ি বা অন্য কিছু আপনারা বিক্রি করেন না, শুধু এগুলোই? হ্যাঁ, আপনাদের বিশেষ আকর্ষণটা এই জর্দাটা কি, হালুয়াটা কি দিয়ে বানিয়েছেন হালুয়া? বাদাম, গসিয়া, ময়দা, জি, ময়দা, ময়দা, গসিয়া, চিনি। সুমন ভাই যদি একটু বলে দিতেন। চিনি, ময়দা, বাদাম আর যেটা আমরা তিলি করি ওই তিলিটা আর কি। আচ্ছা, ঠিক আছে। এই সবচেয়ে চাহিদা বেশি কোনটা, কোন আইটেমটার? এটা চলে হনন বেশি। এই ছোলা যেটা আছে সেটাই সবচেয়ে বেশি চলে না? দৈনিক কি পরিমাণ বেচা কেনা হয় আপনাদের এখানে সুমন ভাই? কটা বেচা ডেলি আন্দাজে আনুমানিক? হ্যাঁ, 500,000, 5-6,000। 5-6 হাজার টাকা শুধু এগুলোই? দর্শক, আপনি শুনে অবাক হবেন যে এই ইফতারি এই অল্প কিছু আইটেম তারা 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি করে। অনেকে ঠান্ডা পানি আছে নাকি? জি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি আছে। কি পানি আছে আপনাদের কাছে, আপনারা দেখাবেন একটু? স্প্রিট, টাইগার, ওই এগুলো হচ্ছে সফট ড্রিঙ্ক হিসেবে, সব কিছু মিলিয়ে প্রায় 6 হাজার টাকা, 5-6 হাজার টাকা বিক্রি হয়। যাই হোক, এটা অনেক বেশি, এত অল্প আইটেমে এত টাকা অনেক বেশি। দর্শক, আপনারা শুনলেন এই ভদ্রলোকের মুখ থেকে যে তারা প্রায় এই অল্প কিছু আইটেম প্রায় 5 থেকে 6 হাজার টাকা বিক্রি করে থাকে। আর এর থেকে সবচেয়ে বেশি চলে হচ্ছে এই ছোলা, পাশাপাশি ওদের বিশেষ আকর্ষণটা হচ্ছে ওনাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে হালুয়া। আমরা অন্য কোথাও গিয়ে আরও কোনো আইটেম বেশি পাওয়া যায় কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আমরা রোহিঙ্গা ক্যাম্পে যারা রোহিঙ্গা শরণার্থী আছেন তারা কিভাবে ইফতার করে, কি দিয়ে ইফতার করে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমি এখন এখানে এসেছি D3-তে, কুতুব আলম 3। এখানে আমি রাস্তার পাশেই দেখতে পাচ্ছি একটা ছেলে কিছু ইফতারির জিনিস নিয়ে বসে আছে। আমি তার সাথে একটু গিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তারা কি দিয়ে ইফতার করে থাকে। আসুন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। নাম কি ভাই? মোহাম্মদ শহীদুল। এটা কি পেঁয়াজু? কেন পেঁয়াজু কি জন্য বেচতে? এটা কি ইফতারির জন্য, ইফতারি হিসেবে? দৈনিক কত টাকার বিক্রি করেন? 50 টাকা। এগুলো কত করে? 1 টাকা করে। ওকে, ঠিক আছে। আর প্রত্যেকদিন বিক্রি হয়? হয়, প্রত্যেক দিনে হয় না? ওহো, ঠিক আছে। আল্লাহ তাআলা করুক আপনার সবগুলো বিক্রি হয়ে যাক। ঠিক আছে, ভালো থাকবেন। কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। দর্শক, দেখলেন একটা ছোট্ট ছেলে, তার প্রত্যেক দিন প্রায় 50 টাকার মতো করে পেঁয়াজু এখানে নিয়ে আসে এবং সে বিক্রি করার চেষ্টা করে ইফতারির আয়োজন হিসেবে। আর আমাদেরকে এই ক্যাম্প ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের সাথে এর আগে আমি পরিচয় করে দিয়েছি, দৌলত আজিম ভুইয়া সাহেব আছেন। আমি যেহেতু এই রোহিঙ্গা ভাষাটা ভালোভাবে বুঝি না, তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমরা দেখি অন্য কোনো জায়গায় ইফতারের আর কি কি আইটেম আছে। আমরা দৌলত আজিম ভুইয়া সাহেবকে সাথে নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। চলুন দর্শক, এখন আমরা একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো অবাক হবেন যে শরণার্থী শিবিরে কিভাবে এই ফল আসতে পারে। তারপরেও এখানে অনেক ফলের পসরা নিয়ে এই ভাই বসে আছেন, তার সাথে কথা বলবো যে কোন ফলটা বেশি চলতেছে এই রমজান উপলক্ষে, আর এই ফলগুলো কি উনি রমজান উপলক্ষে বিক্রি করছেন কিনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়ের নাম কি? রুহুল আমিন সাহেব। আপনি কি এগুলো রমজান উপলক্ষে বিক্রি করছেন? মানে খালি রোজার বেচো না একসময় বেচো? অন্য সময় বিক্রি করে, রোজায় বিক্রি করে? ও, 2 সময় বিক্রি করে। রোজা এবং অন্য সময় পাওয়া যায় আপনার এখানে ফল। রমজানে ফলের চাহিদা কেমন? রোজার মাসের ফল কেন বেচা কিনা? রোজার মাসে আগের থেকে বেশি বিক্রি হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে। জি, এইখান থেকে সবচেয়ে বেশি কোনটা চলে একটু বলে দেন। এটার ভিতরে ফল কোন চলে বেশি রোজার? আঙ্গুর, আপেল, আম আর পেঁপে। ওকে, এই চারটা পেঁপে item বেশি চলে। ওকে। আঙ্গুর কত করে এগুলো? 120 টাকা। 1 পোয়া 250 গ্রাম 120 টাকা। 250 গ্রাম 120 টাকা আঙ্গুর? 480 টাকা কেজি। 480 টাকা কেজি হয়ে গেল।
খুব ভালো। আর আপেলগুলো 160 টাকা। এগুলো আপনারা আনান কোত্থেকে নিয়ে আসেন? আনা করতেন উকিয়া থেকে উখিয়া থেকে, উখিয়া বাজার থেকে এনে আপনারা এইখানে বিক্রি করে থাকেন, তাই তো? দৈনিক প্রায় এই রমজান উপলক্ষে কেমন বেচা বিক্রি হয়? দিলে হটিয়া বেচা কিনা রোজা 6-7 হাজার টাকা। আর রোজা ছাড়া হটিয়া বেচা কিনা রোজা ছাড়া হয় 5-6 হাজার টাকা, 1,000 টাকা বেশি। আপনার এখানে খেজুর নাই? খেজুর তো মানুষ ইয়েতে খায়, খেজুরও আছে। যাই হোক, আপনি বলতে ভুলে গিয়েছিলেন, এখানে খেজুরও আছে, কারণ মুসলমান মানে ইফতারের সময় খেজুর পছন্দ করে থাকে, তাই না? খেজুর কেমন চলে? অনেক চলে। তাহলে সবচেয়ে বেশি খেজুরই চলে না? ঠিক আছে। যাই হোক ভাই, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। ভালো থাকবেন, হ্যাঁ? রমজান মোবারক। দর্শক, আপনারা শুনলেন, এখানে প্রায় সব জায়গাতেই মোটামুটি ভালোই বেচা বিক্রি হচ্ছে এই রমজান উপলক্ষে। আর এই দোকানের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই যে খেজুর, সেটা। কারণ মুসলমানরা ইফতারির সময় খেজুর একটা বা দুটো এটা খেয়ে থাকে, কারণ এটা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব সেখানে অন্য কোনো কিছু আছে কিনা ইফতারি আইটেম হিসেবে। দর্শক, এই রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরতে ঘুরতে আমরা এই 3 রাস্তার মোড়ে চলে এসেছি। বৃষ্টিও হচ্ছে। এখানে আমরা শেষের দিকে এসে দেখতে পাচ্ছি পানীয়র মতো এটা দই আমাদের কাছে মনে হচ্ছে। তার সাথে কথা বলে দেখি এটা আসলে কি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন। এটা কি ভাই? কিসের দই সুমন ভাই? কিসের দই? এটা কিভাবে বানান আপনি? দই কেন বানো? দই বা গরুর তো দুধ কিনে আনি, হাড়ি রাখিলে বই যাবে। বাজার তো দুধ কিনে আনি বয়া যায়, মানে বাজার থেকে দুধ কিনে এনে এখানে যখন বসায় দেয়, এটার মধ্যে অটোমেটিক বসে যায়। যেহেতু পুরান দুধের খাস থাকে, বসে বাসায় বানায়। বাসাতেই বানিয়ে থাকেন। দৈনিক কত কেজি দুধ আপনি নিয়ে আসেন? দুধ কত কেজি আনো বাজার থেকে? 20 কেজি 25 কেজি আনি। 20 কেজি 25 কেজি আনে। সব বিক্রি শেষ? সব বিক্রি শেষ। সবগুলো ভাই বিক্রি শেষ। কত করে এগুলো? হঠাৎ ধরে 100 টাকা 90 টাকা। 100 টাকায় কতটুকু? এক পিস। মানে ইবেকে হলো মাপ আছে না, আধা কেজি 1 কেজি হলে মাপ নাই, মানে এক মালা দুধ হয়। এক মালা দিন। জাস্ট কোনো মাপ নাই, পাতিলের মধ্যে যতটুকু হয় অতটুকুই। ও, দৈনিক কত বিক্রি হয়? হটিয়া বেসন দিলে কিবা আর 200 250 300 দূর পাই বেশি কিনে রে কি করি। টোটাল মোটে মিল বেসো হটিয়া লাভ হটিয়াই অন্য হয়। লাভ 200 টাকা 250 টাকা সে 300 টাকা লাভ হয়। 200-300 টাকা উনি লাভ করেন দৈনিক। ওকে, ঠিক আছে। ইফতার করবেন না? বাসায় ইফতারে তো সময় হয়ে গেল, ইফতার করতে হবে না? বাসায় যাবেন না এখন? বৃষ্টি তো নেমে গেছে। তাহলে ইফতারে কি খান? ইফতারি আর যে দিন ভাই তো ইন্ডিয়ারি কি পাওয়া যায়, কি পান? সাধারণত কি খান ইফতারিতে? শোন ভাই, একটু বলে দেন। ইফতার কি দেয়? মানে এখন কি আর সোনামুড়ি চনা মুড়ি চনা মুড়ি এগুলো খান না? ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় আরো বরকত দিক। হ্যাঁ, যাই। দর্শক, আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে প্রায় 20 কেজি দুধ উনি এখানে এনে বসান প্রত্যেক দিন, এবং সেগুলো থেকে 2 থেকে 300 টাকা ওনার রোজগার হয়, এবং তিনি প্রত্যেক দিন সাধারণত এই ইফতারিতে বুট এবং মুড়ি খেয়ে থাকেন। দর্শক, চলুন আমরা অন্য জায়গায়, এখন ইফতারির সময় হয়ে যাচ্ছে, আমরা এখন ইফতারির জন্য চলে যাব সেই এতিমখানায়। আমাদের যে এতিম ভাইরা রয়েছে তাদের সাথে আমরা ইফতার করব। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক
বছরের বাকি দিনগুলো মাহে রমজানের মতো হোক, বছরের বাকি